हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हादेरके कुरुश दिए फ्लावर हेडबैंड बानिए देखाबो। এই যে তোমরা এটা বাচ্চা বা বড় সবাই পড়তে পারবে। যে এরকম আসবে এটা দেখো। আমি এখানে এই ফ্লাওয়ার হেডব্যান্ডটা বানানোর জন্য এখানে আমি হোয়াইট আর ইয়েলো উল ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের এর মনের মতো কালার ইউজ করতে পারো, বাট হোয়াইট আর ইয়েলোটা দেখতে বেশি ভালো লাগে। আর যারা তোমরা বড় আছো তারা এটাকে তোমরা গলার হার হিসাবেও করে পরতে পারবে, ফ্লাওয়ার হার হিসাবে শাড়ির সাথেও বেশ ভালো লাগবে। এই যে এরকম আসবে এটা এরকমভাবে। এই যে দুটো সাইডে আছে। এটা তোমরা খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবে আর খুব ইজিও এটা। তো চলো বানিয়ে দেখাই এটা আমি কিভাবে বানালাম। এই যে ফ্লাওয়ার হেডব্যান্ডটা, আর আমি এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে স্লিপ নট বানিয়ে নেব এইভাবে। চেন বানাবো 52, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টোটাল আমি 52টা চেন বানিয়ে নেব। এখানে টোটাল আমি 52টা চেন বানিয়ে নিয়েছি। দিয়ে ইয়ার্ন ওভার নেব নিয়ে 1 2 চেন স্কিপ করে 3rd নম্বর চেনে আমি 6 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 এই সেম স্টিচে 3rd নম্বর চেনে 6 হাফ ডাবল ক্রোশেট, 3 yarn over, 4 5 এই লাস্ট এই 6 হাফ ডাবল ক্রোশেট করে এই যে যেখানে আমি ফার্স্ট স্টিচ আছে এই যে 1 2 3 4 5 6 এই ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। নিয়ে এইভাবে এটা এরকম আসবে। তারপরে চেন 1 2 10 বানিয়ে নেব। 3 4 5 6 7 8 9 10 চেন বানিয়ে আবার ইয়ার্ন ওভার নেব। 1 2 চেন স্কিপ করে 1 2 চেন স্কিপ করে এই 3rd নম্বর চেনে আমি 6 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এই 6 দিয়ে এই যে ফার্স্ট স্টিচ আছে এই ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এরকমভাবে স্লিপ স্টিচ করে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 চেন বানিয়ে এই দুটো যেমন করেছি আবার তেমন এখানে করব। 2 চেন স্কিপ করে 3rd নম্বর চেনে আমি 6 হাফ ডাবল ক্রোশেট করব। এখানে যেমন করেছি এই ফুলের এটা তেমন এখানেও করে নেব। করে আমি টোটাল এরকমভাবে 8টা করব। তোমরা চাইলে আরও বেশি 10টা 12টা করতে পারো। আমি টোটাল এটা 8টা করে নেব। করে তারপরে আমি আবার এখানে এরকম 52 চেন বানিয়ে নেব, নিয়ে কমপ্লিট করে নেব।
এই যে আমি করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 এই 8টা করেছি ফুলের মাঝখানের করে তারপরে আমি আবার 52 চেন বানিয়ে এখানে কাট করে নিয়েছি কাঁচি দিয়ে। এবার আমি এখানে হোয়াইট উল নেব, নিয়ে এই যে ফার্স্ট যে চেন আছে এখানে আমি প্রথমে 1 2 3 টোটাল 3 চেন করে নেব। 3 চেন করে আমি এখানে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব। 1 yarn over, 2 yarn over, এই লাস্ট 3 ডাবল ক্রোশেট করেছি, করে নিয়ে তারপর চেন 1 2 নিয়ে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে এইভাবে স্লিপ স্টিচ করে তারপরে চেনে নেক্সট চেনে আবার এরকমভাবে স্লিপ স্টিচ করে আবার চেন 1 2 3 করে আবার সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 ডাবল ক্রোশেট করে চেন 1 2 করে চেন 2 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে আবার নেক্সট চেনে আমি স্লিপ স্টিচ করে নেব, করে আবার 1 2 3 চেন করে আবার বাকি এই দুটোর মতো এগুলো করে নেব। চেন 2 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। আমার এই যে গ্যাপটা আছে এই যে পাশে গ্যাপের সাথে এখানেও আমি এরকমভাবে স্লিপ স্টিচ করে নেব। এই যে করে বাইরে চেন 1 করে নেব। চেন 1 করে এই যে লাইনগুলো আছে এই যে লাইনগুলোতে আমি 6 সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এনে 1 2 3 4 5 এই লাস্ট 6 টোটাল আমি 6 সিঙ্গেল ক্রোশেট করে চেন 4 করব। 1 2 3 4 চেন করে 6 সিঙ্গেল ক্রোশেট করে চেন 4 করেছি, করে যে এটা ব্যাক সাইড করে নিয়েছি, এটা ফ্রন্ট এই যে ব্যাক সাইডের এই যে ফার্স্ট যে স্টিচ আছে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে এইভাবে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেক্সট স্টিচের মধ্যে আমি আবার স্লিপ স্টিচ করে নেব এরকমভাবে। চেন 1 2 3 করব, করে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। এই 3 দিয়ে চেন 1 2 করব, চেন 2 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। ফার্স্ট স্টিচে আমি স্লিপ স্টিচ করে আবার চেন 3 করে 3 ডাবল ক্রোশেট করে নেব। yarn over, chain 3 double crochet, yarn over, double crochet,
yarn over ডাবল ক্রোশেট, আবার চেন টু করে আবার এর মধ্যে স্লিপ স্টিচ করব, করে আবার বাকিগুলো এই যে আগে যেমন ফুল করেছিলাম, যেমন করেছি এই দুটোর মতো বাকিগুলো করে নেব। এটাও আমি কমপ্লিট করে নিয়েছি। পিছনে চেন 1 বানিয়ে নিয়েছি, নিয়ে এই যে আমি 6 সিঙ্গেল ক্রোশেট করে নেব। এটা 6 সিঙ্গেল ক্রোশেট করে এটা কমপ্লিট করে নেব। 2 4 5 8 6 চেন 4 করব। 1 2 3 4 চেন 4 করে এই ব্যাক সাইডে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে এই যে পাশের স্টিচে আমি আবার স্লিপ স্টিচ করে চেন 1 2 3 করব, করে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 চেন 2 স্লিপ স্টিচ। যেমন এখানে এরকম করে এই ফুলগুলো করেছি, তেমন সেম একইভাবে এই পরপর আমি করে যাব। সেম একই ফুল বাকিগুলোও আমি করে নেব, যেমন এখানে করেছি। এই দুটো করে আমি এটা কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। চেন 1 করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে লাস্ট যে করেছিলাম 52 চেন করেছিলাম, তার লাস্ট স্টিচের মধ্যে আমি হোয়াইট উল দিয়ে চেন 1 2 3 বানাবো। বানিয়ে সেম স্টিচের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 yarn over 3 চেন 1 2 3 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কাঁচি দিয়ে এখানে কাট করে নেব। চেন 1 করে কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে এরকম আসবে, এই যে এরকম দিয়ে আমি এই সাইডটাও সেম একইভাবে কমপ্লিট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এই দুটো আমার রেডি হয়ে গেছে। ক্রোশেট ফ্লাওয়ার হেডব্যান্ড। এই যে আমার এখানে টোটাল 7টা ফুলের পাপড়ি এসছে। টোটাল পাপড়িটা আমার 7টা, 1 2 3 4 5 6 7, আমি সবগুলোতেই 7টা পাপড়ি করেছি। রেডি হয়ে গেছে আমার ক্রোশেট ফ্লাওয়ার হেডব্যান্ড। এটা বাচ্চা বড় সবার জন্যই বেশ ভালো লাগবে, আর খুব কম টাইম ও খুব ইজি ও সিম্পলভাবে এটা বানাতে পারবে। তোমরা যে কেউ বানাতে পারবে এটা। দেখো এরকম আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এই যে ক্রোশেট ফ্লাওয়ার হেডব্যান্ড এরকম আছে।